বলো বাপ কবুল। কি হলো বাপ, বলো কবুল। হ্যাঁ হ্যাঁ দুলা ভাই, আর বেশি দেরি না করে এবার বলেই ফেলেন। কবুল। আর একবার বলো বাপ কবুল। কবুল। আর একবার বলো বাপ কবুল। দাঁড়াও। তুমি? হ্যাঁ আমি। কেন, ভয় পেলে নাকি? তুমি আমার সাথে এটা করতে পারলে? তোমার একটুও বিবেকে বাঁধলো না? তুমি আমাকে ভুল বুঝছো, আমার কাছে আর কোনো উপায় ছিল না। তাই বলে এইভাবে আমার জীবনটা শেষ করে দিলে? এটা তুমি কি করছো শাবনাম? এটা তুমি করতে পারো না। আর তুমি যেটা আমার সাথে করলে সেটা? তুমি আমাকে ভুল বুঝছো শাবনাম। তুমি আগে ওটা হাত থেকে ফেলো, ফেলে দাও। তোকে তো, আরে থাম থাম, রেগে যাচ্ছিস কেন? তুই দেখতে পেলি না ওই মেয়েটা কি করলো? আরে পাগল, মেয়েদের সাথে কেউ ঝামেলা করে? বাবা, কি মনের ভেতর গিটার বাজছে নাকি নতুন মেয়েটাকে দেখে? ওসব বাদ দে, আগে মেয়েটাকে তাই বল। ওর নাম শাবনাম, এই বছর নতুন অ্যাডমিশন নিয়েছে। শাবনাম? মনে হয় প্রেমে কেউ হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ রে, তাই তো মনে হচ্ছে। এই যে মজনু, বলি শুধু লাইলির কথা ভাবলে হবে? খাওয়া দাওয়া করতে হবে না? না রে, ওই মেয়েটার কথা কিছুতেই ভুলতে পারছি না। ওর চেহারাটা সব সময় আমার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে। আগে তো এমন হয়নি। এতই যখন প্রেম, তাহলে ওকে গিয়ে মনের কথাটা বলে দিলেই তো পারিস। বলছিস বলে দেব, কিন্তু ও যদি... রাখতো তোর কিন্তু, প্রেমও করবা আবার ভয়ও পাবা, এভাবে কিভাবে হবে? আমার কথা শুন, কাল কলেজে গিয়ে একদম সুন্দর করে শাহরুখ খান স্টাইলে ওকে প্রপোজ করে দি, দেখবি রাজি হয়ে যাবে। ঠিক আছে, তাই করব। তাড়াতাড়ি যা। আমার ভয় করছে রে। এই, ভয় পেলে হবে নাকি? তুই এইভাবে ভিতর মতো বসে থাকবি আর পাখি অন্য কেউ ধরে নিয়ে চলে যাবে, তখন বসে বসে দেখবি। এই না না, আমি যাচ্ছি। কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ বলতাম। বলো। এখানে না, তোমরা একটু এদিকে এসো। ও না, তোমরা দুজন। তোরা কথা বল, আমি ক্লাসরুমে গেলাম। ও কি করছে রে? শাবনামকে তো রেখেই চলে গেল। কি জানি, আমিও তো কিছু বুঝতে পারছি না।
কি বলবে তাড়াতাড়ি বলো, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। বলছিলাম তোমার ওই বান্ধবী। কে, শাবনাম? হ্যাঁ, ওকে আমার খুব পছন্দ। তোমরা তো ওর অনেক ভালো বন্ধু, ওর সাথে আমার প্রেমটা লাগিয়ে দাও না প্লিজ। ঠিক আছে, লাগিয়ে দিতে পারি, তবে এতে আমাদের কি লাভ? তোমরা যা খেতে চাইবে তাই খাওয়াবো। ইরানি, অনেকদিন ফুচকা খাওয়া হয়নি জানিস? ফুচকা? চলো চলো, আমি খাওয়াচ্ছি। কিন্তু তোমার টাকায় খাওয়া কেমন দেখায় বলো? আরে আর একটু পর থেকেই তো আমি তোমার বান্ধবীর বয়ফ্রেন্ড হয়ে যাব, লজ্জা করছো কেন? তাও বলার কথা। তুমি চলো, আমরা আসছি। প্রীতি, শাবনামের ব্যাপারে কিছু না জেনে ছেলেটা যা পাগলাম করছে, সত্যিটা জানলে কিন্তু ও কষ্ট পেতে পারে। ওর সাথে মজা নেওয়াটা ঠিক হচ্ছে না। আরে থাম তো, দুদিন নাচিয়ে তো নি। এইভাবে বসে থাকতে না খুব বোরিং লাগছে। আমার মাথায় কিন্তু দারুণ একটা আইডিয়া আছে। কি আইডিয়া? নে, দুলাভাইকে ফোন করে একটু মজা নি। এই, তোদের দুলাভাই আবার কে? জানবি জানবি, সব জানবি। হ্যালো দুলাভাই, আপনি যে শাবনামকে ভালোবাসেন, শাবনাম তো বিশ্বাসই করছে না। আপনি ওকে একবার আই লাভ ইউ বলেন তো, ও শুনতে চায়। এই, তোরা কাকে কি বলছিস? ফোন কাট। এই থাম তো, মজা দেয়। আই লাভ ইউ শাবনাম। শাবনাম, ও কথা বলছে না কেন? এই, কথা বল, বল না। আমি এসবের মধ্যে নেই। ও লজ্জা করছে। শোনো না, এবার একবার শাবনামের সঙ্গে দেখা করিয়ে দাও না। কি করবি এবার? আরে দেব তো, কিন্তু ওর একটা শর্ত আছে। ও খুব লাজুক, ও কিন্তু ওর মুখ দেখাবে না, শুধু হাতটাই দেখতে পাবে। ঠিক আছে, প্রথম দেখায় এতটুকু পেলেই হবে, শুধু ওর সাথে দেখা করিয়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে পরে জানিয়ে দেব কোথায় আসতে হবে। বলে তো দিলি, শাবনাম কি রাজি হবে? আমি থাকতে চিন্তা করছিস কেন? কি গো, তোমার আর একটা বান্ধবীকে দেখছি না? ও জ্বর এসেছে, তাই ও আজ আসেনি। ও যাও, শাবনাম ভেতরে আছে, ও বাইরে হাত বের করে একটা গোলাপ দিবে, ওটা নিয়ে চলে আসবে। ওকে। শাবনাম, আমি চলে এসেছি। এইভাবে আমি কোনোদিনও কারো পেছনে ঘুরিনি, কিন্তু তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। তুমি কিছু বলছো না? তুমি কি আমাকে ভালোবাসো? আমি জানতাম তুমিও আমাকে ভালোবাসো। চলো চলো, আর হবে না, শর্ত মানতে হবে। আর দেখা হবে না। থ্যাংক ইউ সো মাচ। বেরিয়ে আয়। চলে গেছে। হে, ও তো শাবনামের প্রেমে পুরো পাগল রে।
এত কিছু করেছিস ওর সাথে? শুধু কি এটা, আমাদের যতগুলো অ্যাসাইনমেন্ট ছিল সব ওকে দিয়ে করে নিয়েছি। তোরা কিন্তু কাজগুলো ঠিক করিসনি। ও জানতে পারলে কতটা কষ্ট পাবে বল। যাই বলিস শাবনাম, ছেলেটা তোকে কিন্তু অনেক ভালোবাসে। আমি এরকম পাগলামো করতে কাউকে দেখিনি। চুপ কর, এটা হতে পারে না। তোরা তো সবটা জানিস। আমি চাইলেও কিছু করতে পারবো না। তা তো জানি রে, কিন্তু শাবনাম, এখনকার সময় ওর মতো পাগল প্রেমিক আর কোথাও পাবি না। তোরা ওকে বল আমি ওর সাথে দেখা করতে চাই, আর তোদের সব কথা আমি ওকে নিজে বলবো, না হলেও খুব কষ্ট পাবি। ঠিক আছে। এখানে বসো। তুমি আমার সাথে দেখা করতে চেয়েছিলে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। দেখো, আমার বান্ধবীরা তোমার সঙ্গে অনেক মজা করেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মানে? না আমাকে ওরা তোমার ব্যাপারে কিছু বলেছে, না তোমাকে আমি ফুল দিয়ে দেখা করেছি। তোমার সাথে ওরা মজা করেছে। কি? তার মানে সব মিথ্যে ছিল? তুমি আমাকে ভালোবাসো না? কি হলো, কিছু বলছো না? দেখো, আমি এঙ্গেজড, আমার আশীর্বাদ হয়ে গেছে। এখন আসি, ওরা যা করেছে তার জন্য সরি। দেখো, আমার বান্ধবীরা তোমার সঙ্গে অনেক মজা করেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কি ব্যাপার, অসীমকে দেখতে পাচ্ছি না? ও আসেনি নাকি? ওর মনটাই তো তুই ভেঙে দিয়েছিস, কি করে আসবে বল? আমার কাছে আর কোনো উপায় নেই রে। সত্যি শাবনাম, এই যুগে বাড়ির পছন্দে কেউ বিয়ে করে? তুই কি খুশি তোর বিয়ে নিয়ে? আমি জানি তুই খুশি না, এখনো সময় আছে। নিজের মনের কথা শোন, অসীম তোকে সব দিক থেকে ভালো রাখবে। চল ক্লাসে চল। তার মানে সব মিথ্যে ছিল? তুমি আমাকে ভালোবাসো না? তিন চার দিন হয়ে গেল, ও কেন কলেজে আসছে না? ওর বন্ধুদের জিজ্ঞেস করি। কি ভাবছিস? চল। তোরা যা, আমি একটু আসছি। চল প্রীতি। একটু কথা ছিল। বলো। না মানে, 3-4 দিন হয়ে গেল অসীমকে দেখতে পাচ্ছি না। ও কি কলেজ ছেড়ে দিয়েছে? তুমি ওর খোঁজ নেয়ার কি? তোমার জন্যই তো যত সমস্যা। এসব তুমি কি বলছো? আমি তো শুধু যেটা সত্যি সেটাই ওকে বলেছি। দেখো, তোমার সাথে আমরা বেশি কথা বলতে চাই না। ও শরীরটা কদিন থেকে খারাপ, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, আর এই সব কিছু হয়েছে তোমার জন্য। কাল হয়তো কলেজে আসতে পারে, যা জিজ্ঞাসা করার ওকে জিজ্ঞাসা করে নিও। আমরা আসছি।
কিন্তু আমি ওকে নিয়ে এত ভাবছি কেন? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? না না, এটা হতে পারে না। কি হয়েছে তোমার? তুমি কলেজে আসছো না কেন? অসীম, এই কদিনে আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভালোবেসে ফেলেছি, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। সত্যি? আমি জানতাম তুমি আমাকে ভালো না বেশি থাকতে পারবে না। আমার ভালোবাসার উপরে আমার পুরো বিশ্বাস ছিল। কিন্তু অসীম, আমার যে বিয়ে ঠিক হয়ে আছে, আমি কি করব? পাগলি, এই নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি তোমাদের বাড়ি যাব আঙ্কেলের সাথে কথা বলতে। আমি ওনাদের বোঝাবো। শাবনাম, তুই এত বড় হয়ে গেছিস মা। তোর আব্বু কষ্ট পাবে বলে তোর আব্বুর পছন্দে তুই চুপচাপ বিয়ে করতে রাজি হয়ে গেলি। আর আমি স্বার্থপর বাবার মতো তোর মনের কথা না ভেবে তোর বিয়ে ঠিক করে ফেললাম। আব্বু, তুমি মন খারাপ করো না। বাবা, আমি আমার এই মা মরা মেয়েটা সুখ চাই। ও সুখেই আমার সুখ। ওর যখন তোমাকে পছন্দ, তোমার সাথেই ওর বিয়ে দেব। সত্যি আব্বু? হ্যাঁ রে মা, তুই কি ভেবেছিলি আমি তোর এই কথাতে রাজি হব না? তোর খুশিতে আমি খুশি। কিন্তু আব্বু, ওরা কি বলবে? ও নিয়ে তুই চিন্তা করিস না মা, হয়তো ওরা একটু অপমান করবে, কিন্তু আমি আমার রাজকন্যার জন্য সব সহ্য করতে পারবো। আব্বু, বাবা, তুমি তোমার বাবা মাকে আমাদের বাড়িতে আসতে বলো। একটা ভালো দিন দেখে তোমাদের বিয়ের দিনটা ঠিক করে ফেলবো। ঠিক আছে আঙ্কেল, আমি আজই বাড়ি যাব। আমি বাড়ি গিয়ে ওনাদেরকে সব কিছু জানাবো। আমি আসছি আঙ্কেল। আরে বাবু, তুই হঠাৎ করে না বলি এসছিস, দেখুন খুব ভালো করেছিস। এই দেখ, আমরা দুই বন্ধু মিলি তোর বিয়ের কথা বলছি। আমার বিয়ে? হ্যাঁ বাপ, এসো বসো। আব্বা, তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করেছো? কার সাথে আবার? এই তো আমার প্রাণের বন্ধুর একমাত্র মেয়ে পিয়ার সাথে। আজ থেকে আমরা শুধু আর বন্ধু না, এবার থেকে আমরা দুই বেয়াই। দাঁড়াও আব্বা, আমি এ বিয়ে করতে পারবো না। করতে পারবি না মানে? আমি একটা মেয়েকে ভালোবাসি, আর আমি ওর কথা বলার জন্য হোস্টেল থেকে বাড়ি এসেছি। আমরা কালই যাবো ওদের বাড়িতে, ওর বাবার সাথে কথা বলতে। কি অসীম, তো স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ওকে বিয়ে করতে পারবো না। শোন, এই বিয়ে যদি না হয় 1 মাসের মধ্যে আমার সুদ সমেত সব টাকা ফেরত চাই। আমার কথাটা একটু শোন ভাই, ও আসলে একটু অবুঝ। কিন্তু তুই চিন্তা করিসনি, আমার ঘরের বউ হই তোর মেয়েই আসবে। এটা তুই কি করলি? ভুলে যাসনি শরীফ বাবু আমাদের অসময়ে অনেক বড় সাহায্য করেছিল। এখন ওদের কথা রাখাটা আমাদের দায়িত্ব। বুঝাও গিন্নি, তোমার ছেলেকে কানে মুখ দিয়ে বুঝাও। ও রাজি না হলে এতগুলো টাকা কোথায় পাবো এখন? মা, আমি মানছি উনি আমাদেরকে অনেক হেল্প করেছে, তাই বলে এই নয় যে আমার লাইফের ইম্পর্টেন্ট ডিসিশনগুলো উনি নেবে। বুঝেছি, তুই এইভাবে রাজি হবি নি, তাই তো?
ঠিক আছে, থাক, তুই তো শহরের ভালোবাসালি। সবার মাঝে এইভাবে অপমান হওয়ার থেকে ভালো আমিই গলা দিয়ে মরি, তোর সুখাই সুখ। আব্বা, দরজা খুলো আব্বা, আব্বা দরজা খুলো। ওগো দরজা খুলো, এ আমার কি হলো আল্লাহ, ওগো দরজা খুলো গো। ঠিক আছে, তোমরা যা বলবা আমি তাই করব। বলে দাও আমি বিয়েতে রাজি। হ্যালো শাবনাম। কি হয়েছে তোর? তোর আওয়াজ এমন লাগছে কেন? শাবনাম, আজকে অসীমের বিয়ে। ওর বন্ধু শামীম আমাকে এক্ষুনি বলল। কি হচ্ছে এসব? ওর না তোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল। কি বিয়ে মানে? হ্যাঁ শাবনাম, শামীম বলল অসীমের বাবার বন্ধুর মেয়ের সাথে নাকি ওর বিয়ে হচ্ছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা তুমি কি করলে শাবনাম? এটা তুমি কি করলে? আমি তোমাকে অনেক ভালোবাসি শাবনাম, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ঠকাইনি, আমি পরিস্থিতির শিকার হয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও। অনেক দেরি হয়ে গেছে অসীম, এই জন্মে আমাদের আর মিল হলো না। শাবনাম।